আলোচনা করা লাগে। এই যে হাট, আমরা হাটে যাই, খাসি কিনি, গরু কিনি, মহিষ কিনি। আমি কালকে গিয়েছিলাম, সারাদিন হাটে ঘুরেছি, কিছু পশুও ক্রয় করেছি আমাদের। তো এখানে দুটো মাসআলা বলবো। একটা হলো হাসিল সংক্রান্ত মাসআলা। জিজ্ঞাসা করেছেন, প্রতি বছরই জিজ্ঞাসাগুলো এসে থাকে যে আমি যদি হাসিল না দিয়ে ফাঁকি দিয়ে গরুটা পশুটা নিয়ে আসি, আমার কোরবানি হবে কি? এটা একটা মাসআলা। যারা মাঠ ডাক নিয়েছেন তারা তো অনেক টাকা খরচ করে নিয়েছেন, আবার বিভিন্ন সংস্থাকে, সরকারি সংস্থাকে টাকা দেওয়া লাগে, খরচ আছে তাদের। তো তাদের এই খরচটা তুলে নিজেদের কিছু লাভের জন্যে আপনাদের কাছ থেকে হাসিল নেয়। এই ব্যক্তিরা মাঠ সুন্দরভাবে হাট ইন্তজাম করেছে বলে আপনি সহজে গিয়ে এক জায়গা থেকে পশু কিনতে পারেন। অন্যথায় কোথায় কোথায় দৌড়ানো লাগতো, পেরেশানি করা লাগতো আপনার। তো তারা আপনার সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, সুতরাং এটার জন্য তারা পুরস্কার পেতেই পারে, পারিশ্রমিক নিতেই পারে। এই হিসেবে وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير وقال النبي صلى الله عليه وسلم فكلوا وتصدقوا واستمتعوا بجلودها ولا تبيعوها أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমায় বাইতুল মুনাব্বার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ।
আগামীকাল 10 তারিখ ঈদুল আজহা। ইনশাআল্লাহ আমরা যার যার পশু মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করব আগামীকাল ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে রয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে ঈদের সুন্নতগুলো পালন করা, ঈদগাহে চলে আসা, ঈদের জামাতের সাথে ঈদের নামাজ আদায় করা, অতঃপর ঈদের নামাজ শেষ করার পর অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত এই দিনের কোরবানি করা। এবং ইতিমধ্যেই আমরা তার প্রস্তুতি গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। সূরা হজ এর 28 নম্বর এই আয়াতখানার সামনে রেখে কোরবানি সংক্রান্ত কিছু মাসলা মাসাইল আলোচনা করব, যেগুলো আমাদের বাকি রয়ে গিয়েছিল। গত শুক্রবার আমরা প্রাথমিক মাসলা মাসাইলগুলো আলোচনা করেছি। আজকে সূরা হজ এর 28 নম্বর আয়াতের আলোকে অন্যান্য গুরুত্বপূর্ণ মাসআলাগুলো আলোচনা করব। প্রথমেই আমাদের জেনে নেওয়া প্রয়োজন, আল্লাহ তাআলা এই যে আমাদের জন্য ঈদুল আজহা দিলেন, ঈদের জামাত দিলেন, কোরবানি করার বিধান দিলেন, এটা কি আল্লাহর লাভের জন্যে নাকি আমাদের লাভের জন্যে? আমাদের লাভের জন্যে। আল্লাহ তাআলার তো লাভের দরকার নাই, মানে আমরা আল্লাহ তাআলার উপকার করতে পারবো, আল্লাহকে লাভ দিব, লাভ দিতে পারবো, ব্যাপারটা এমন নয়। বরং আমাদের নিজেদের লাভের জন্য আমরা মহান আল্লাহর এই হুকুমগুলো পালন করব আমাদের কল্যাণের জন্য। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন এই সকল ইবাদতের জায়গায় উপস্থিত হয়। হজের কার্যক্রমগুলো যেমন আছে, মক্কার গুরুত্বপূর্ণ স্মৃতি বিজড়িত শাআইরুল্লাহ সেখানে উপস্থিত হওয়া, ঠিক তেমনি করে ঈদগাহে উপস্থিত হওয়া, ঠিক তেমনি করে কোরবানি গাহে উপস্থিত হওয়া। কেন? মানাফিআ লাহুম, তাদের কল্যাণের জন্য, বান্দাদের কল্যাণের জন্য। প্রত্যেকটা কাজে বান্দাদের কল্যাণ আছে, বান্দারা খুঁজে খুঁজে যেন এই কল্যাণ তালাশ করে। দেখুন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের জায়গায় যারা উপস্থিত হয় না সক্ষমতা থাকা সত্ত্বেও, কোরবানির সক্ষমতা থাকা সত্ত্বেও যারা কোরবানি করে না, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কঠিন ধমকি দিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সুনানে ইবনে মাজায় রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে হাদিস। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2123 এবং মুস্তাদরাক হাকিম 7565 নম্বর হাদিস, সহিহ হাদিস। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তির কোরবানি করার সক্ষমতা আছে, কোরবানির ময়দানে উপস্থিত হয়ে নিজের পশু কোরবানি করার সক্ষমতা আছে, ওয়ালাম ইউদাহি, কিন্তু আল্লাহর এই বান্দা কোরবানি করলো না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে হাটে গেল না, পশু কিনলো না, কোরবানি
কোরবানির ময়দানে গেল না, কোরবানি করলো না, নিজের ইচ্ছে মতো চলাফেরা করলো। এটা যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই ইবাদতটা করার মতো কোনো মানসিকতাই লালন করলো না। আল্লাহর নবী বলছেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে নাফরমান, পাপিষ্ঠ। আল্লাহ তাকে রিজিক দিয়েছেন, অথচ সে এটা আর কোরবানি করলো না। ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, এই নাফরমান বান্দা যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। আপনি চিন্তা করেন, এটা আল্লাহর নবীর পক্ষ থেকে কত বড় ধমকি। আর যারা এই ধমকির উপযুক্ত হয়ে গেল তারা কত বড় হতভাগা। এই জন্যে আমরা চেষ্টা করব প্রতি বছর যারা সক্ষম তারা কোরবানি দেব, এবং খুঁজে খুঁজে তালাশ করব। গত শুক্রবার একটা মাসআলা বলেছিলাম আপনাদেরকে, যে আপনি হয়তো কোরবানি দিচ্ছেন, আপনার স্ত্রীও হয়তো কোরবানি দিচ্ছে, কিন্তু আপনার স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া যে ছাত্রী আছে, মেয়ে আছে, তার সে কোরবানি দিচ্ছে না, তার পক্ষ থেকে কোরবানি ওয়াজিব হয়ে আছে। কি করে কোরবানি ওয়াজিব হয় মাসালাটাও বলেছিলাম আপনাদেরকে। আপনি আপনার কন্যাকে গয়নাগাটি কিনে দিয়েছেন, গলার চেন, কানের দুল, স্বর্ণের, এগুলো কিনে দিয়েছেন। সেটা যদি 1 ভরি 2 ভরি হয়, আর সাথে তার যদি কিছু টাকা 4-5 হাজার টাকা যদি থাকে, বা অল্প কিছু টাকাও যদি জমা থাকে, ঈদের 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন আপনার কন্যার হাতে যদি কিছু টাকা থাকে, আর সাথে ওই স্বর্ণের গহনা অলংকার থাকে, দুটো মিলে যদি 1 লক্ষ টাকা পেরিয়ে যায়, দুটোর মূল্যমান, তাহলে আপনার কন্যার উপর কোরবানি ওয়াজিব। আপনার কন্যা তো এই মাসালা জানে না, আপনিও জানেন না, খোঁজারও চেষ্টা করেন না। প্রতি বছর আপনার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, কিন্তু আপনার বালেগা, প্রাপ্তবয়স্কা সেই কন্যা হয়তো স্কুল পড়ুয়া বা মাদ্রাসা পড়ুয়া, সে জানেও না তার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন না, অথচ তার কোরবানি ওয়াজিব হয়ে আছে। আপনি খুঁজে খুঁজে মাসআলাগুলো বের করে আপনার কন্যার পক্ষ থেকে আপনি কোরবানি দিয়ে দেন, একটা খাসি দিয়ে দেন। কন্যার হাতে হয়তো খাসি দেওয়ার টাকা নাই, বাবা হিসেবে আপনার আছে। আপনি কন্যার পক্ষ থেকে তাকে জানিয়ে যে, মা, তোমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমি তোমার পক্ষ থেকে খাসি কিনে এনেছি, তোমার নামে কোরবানি দেব। কন্যা কত খুশি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। কিংবা গরুতে একটা ভাগা নেন আপনি আপনার কন্যার পক্ষ থেকে, যে মা, তোমার নামে কোরবানি দেব, গরুতে একটা ভাগা রেখেছি, তোমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তোমার পক্ষ থেকে আমি এটা কিনে এনেছি, আমি আদায় করে দেব। তো আপনার কন্যার পক্ষ থেকে ফরজ কোরবানি, ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে। এভাবে অসচেতনতার কারণে আমাদের ফ্যামিলির অনেকের কোরবানি ছুটে যাচ্ছে, আমরা আদায় করছি না। এটা হলো অসচেতনতার কারণে, কিন্তু আমরা দিনদার। আরেকটা হলো, নিজের উপর কোরবানি ওয়াজিব আছে, দিব না, দিতে মনে চায় না, এমনি আগে পিছে গরু কিনবে, খাসি কিনবে, গোশত কিনে আনবে, মনে মনে ফ্রিজ ভর্তি করে রাখবে। সমস্যা কি? আমাকে কোরবানি করেই কেন গোশত খাওয়া লাগবে? আমি ঈদের আগে 1 সপ্তাহ আগে গরু অর্ধেক কিনে এনে ফ্রিজ ভর্তি করে রাখলাম, সমস্যা কি? এভাবে অনেক আল্লাহর নাফরমান বান্দা আছে, এই ইবাদতটা করতে চায় না। আরেক ক্যাটাগরির মুসলিম আছে, এটা হলো 3য় ক্যাটাগরি। আরেক ক্যাটাগরির মুসলিম আছে, তাদের ধারণা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে, কোরবানি ঈদকে কেন্দ্র করে এতগুলো পশু জবাই করে ফেলা হবে, হাজার হাজার লক্ষ লক্ষ পশু জবাই করে ফেলা হবে। না না, এটা তো ভালো দেখায় না, এতগুলো পশুকে একাত্রে মেরে ফেলা। অন্তত আমি আমার পশুটাকে মারবো না, আমি কোরবানি দেব না, তাহলে তো আমার একটা পশু অন্তত বেঁচে গেল। এই ভ্রষ্ট ভুল চিন্তা
অনেক নাখানদার নালায়েক মুসলিমের মাথায় আছে, সে করে কি আর এই পশু কোরবানি দেয় না। সে মনে করে জীব হত্যা করলাম না, আমি একটা জীবকে বাঁচিয়ে রাখলাম, ভালো কাজ করলাম, কল্যাণকর কাজ করলাম। এই যে একটা ধারণা, এই ধারণাটা ভুল। আল্লাহর চেয়ে কি সে বেশি বুঝে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, আল্লাহর নাম উচ্চারণ করে ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তু রিজিক হিসেবে দিয়েছেন, তা তোমরা জবাই করো, আল্লাহর নাম নিয়ে জবাই করো, আল্লাহর নামের উপর জবাই করো। ফাকুলু মিনহা, আল্লাহ তাআলা আরো ভেঙ্গে ভেঙ্গে বলছেন, মিনহা, জবাই করার পর, আল্লাহর নাম নিয়ে পশু জবাই করার পর, ফাকুলু মিনহা, ওই পশুর গোশত নিজেরা খাও। ওয়া আত'ইমুল বাঈল ফাকির, আর অভাবী প্রার্থীদেরকে তোমরা সেই গোশত খাওয়াও। নিজে খাও, অন্যকে খাওয়াও, আল্লাহর নামে পশু জবাই করো, এটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদত পালনের জন্যই পশু আল্লাহর নামে জবাই করে নিজে গোশত খাওয়া, সেটাও ইবাদত। অন্যকে গোশত বন্টন করে দেওয়া, ওটাও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, রিজিক হিসেবে যেই পশুগুলো দিয়েছি, এগুলো তোমরা আল্লাহর নামে কোরবানি করো, নিজে খাও, অন্যকে খাওয়াও। আর আমি যদি পণ্ডিতি করে, মাতাব্বুরি করে চিন্তা করি, আহা এতগুলো পশু জবাই করে ফেলা, না না এটা ঠিক না, জবাই করলাম না, প্রাণী হত্যা করলাম না, এইরকম ধারণা উদ্ভট চিন্তা থেকেই আসে। আল্লাহর চেয়ে আমরা বড় বুদ্ধিমান নই। আল্লাহ আমাদের ওই প্রাণীগুলোকেও আল্লাহ সৃষ্টি করেছেন, ওই প্রাণীগুলো আমাদের জন্যই আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন। মায়া এখানে দেখায়, প্রাণী হত্যা করতে মায়া লাগে, যেগুলো খাদ্য হিসেবে দিয়েছেন আল্লাহ। অথচ ফিলিস্তিনে আমার অসংখ্য মুসলিম ভাই বোনকে পাইকারি ভাবে হত্যা করছে, সেখানে কোনো মায়া দেখায় না তথাকথিত এই মানবতাবাদীরা। আমার ফিলিস্তিনের লক্ষ লক্ষ শিশু না খেয়ে মারা যাইতেছে, আমেরিকা, ইউরোপ, ইসরায়েলের মতো সুপার পাওয়ার রাষ্ট্রগুলো, ভারতের মতো সুপার পাওয়ার রাষ্ট্রগুলো, ওখানে মায়া দেখাচ্ছে না যে মানব শিশু মারা যাইতেছে, এদের অবরোধের কারণে আমি যাই তাদেরকে বাঁচাই, এই প্রাণীকে, জীবকে বাঁচিয়ে রাখি। এই রকম মানসিকতা ওদের নাই। ওরা ওদের জন্য কান্নাকাটি করে, মানুষের জন্য ওরা কাঁদে না, মানুষকে বরং মেরে ফেলে গুলি করে। ওদের মতো নাফরমান আল্লাহর এই জমিনে আর হতে পারে না। পিয়ারে হাজিরিন, ওদের মতলব খারাপ, কথা শুনতে ভালো শোনা গেলেও ওদের মতলব খারাপ। আল্লাহর ইবাদত করাই হলো আল্লাহর বান্দাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে কোরবানি করার মতো সেই গুরুত্বপূর্ণ ইবাদত আঞ্জাম দেব ইনশাআল্লাহ। এখন আসুন কিছু মাসআলা শুনে নেই। গত শুক্রবার সর্বশেষ পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম, কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্যে 4টা বিশুদ্ধ লাগবে। কয়টা বিশুদ্ধ? 4টা।
একটা হলো আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে, 2 নম্বর হলো নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে, 3 নম্বর হলো উপার্জন বিশুদ্ধ হওয়া লাগবে, 4 নম্বর পদ্ধতি বিশুদ্ধ হওয়া লাগবে, কোরবানি দেওয়ার পদ্ধতি। এই 4টা বিশুদ্ধ পাওয়া গেলে ফলাফল কোরবানি বিশুদ্ধ হবে। কোনো একটা যদি ছুটে যায় কোরবানিও ছুটে যাবে, বিশুদ্ধ হবে না। সর্বশেষ পয়েন্ট, পদ্ধতি বিশুদ্ধ হওয়া লাগবে, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে কোরবানি করা লাগবে, তবেই আমার কোরবানি বিশুদ্ধ হবে, অন্যথায় এই কোরবানি হবে না। এমনকি ক্ষেত্র বিশেষ কোরবানি তো হবেই না, পশুটা মৃত হয়ে যাবে, ওটার গোশত খাওয়াও হালাল হবে না। কি কি মাসআলা? প্রথমেই আসুন আমরা পশু ক্রয় সংক্রান্ত মাসআলা গত শুক্রবার আলোচনা করেছি। জবাই সংক্রান্ত মাসআলা আমরা বলবো। ক্রয় সংক্রান্ত মাসআলার মধ্যে একটা ছোট্ট মাসআলা আমরা শুনে নেই, যেটা প্রতি বছরই বলে থাকি। এই মাসআলাগুলো প্রতি বছর আলোচনা করা লাগে, 1 মাস পরেই আমরা ভুলে যাই, 1 বছর মনে না কিছু, এই জন্য আলোচনা করা লাগে। এই যে হাট, আমরা হাটে যাই, খাসি কিনি, গরু কিনি, মহিষ কিনি। আমি কালকে গিয়েছিলাম, সারাদিন হাটে ঘুরেছি, কিছু পশুও ক্রয় করেছি আমাদের। তো এখানে দুটো মাসআলা বলবো, একটা হলো হাসিল সংক্রান্ত মাসআলা। জিজ্ঞাসা করেছেন, প্রতি বছরই জিজ্ঞাসাগুলো এসে থাকে যে আমি যদি হাসিল না দিয়ে ফাঁকি দিয়ে গরুটা পশুটা নিয়ে আসি, আমার কোরবানি হবে কি? এটা একটা মাসআলা। যারা মাঠ ডাক নিয়েছেন তারা তো অনেক টাকা খরচ করে নিয়েছেন, আবার বিভিন্ন সংস্থাকে, সরকারি সংস্থাকে টাকা দেওয়া লাগে, খরচ আছে তাদের। তো তাদের এই খরচটা তুলে নিজেদের কিছু লাভের জন্যে আপনাদের কাছ থেকে হাসিল নেয়। এই ব্যক্তিরা মাঠ সুন্দরভাবে হাট ইন্তজাম করেছে বলে আপনি সহজে গিয়ে এক জায়গা থেকে পশু কিনতে পারেন, অন্যথায় কোথায় কোথায় দৌড়ানো লাগতো, পেরেশানি করা লাগতো আপনার। তো তারা আপনার সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, সুতরাং এটার জন্য তারা পুরস্কার পেতেই পারে, পারিশ্রমিক নিতেই পারে। এই হিসেব ক্রেতার শূন্য হলে তার গায়ে লাগে যে এতগুলো টাকা হাসিল নিয়ে গেল, গরুটা কিনে শুধু নিয়ে আসলাম, এতগুলো টাকা হাসিল নিয়ে গেল। এই জন্য হাটওয়ালাদের দায়িত্ব, কর্তব্য সহনীয় পর্যায়ে হাসিল নির্ধারণ করা, আর যারা আমরা ক্রেতা আমাদের দায়িত্ব কর্তব্য হাসিল পরিপূর্ণভাবে পরিশোধ করা। ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া নাজায়েজ। এখন জিজ্ঞাসা, যদি আমি ফাঁকি দেই, হাসিল দিলাম না, নিয়ে আসলাম, তাহলে আমার কোরবানি হবে কিনা? উত্তর হলো আপনার কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু আপনি হাসিল না দেওয়ার কারণে গুনাহগার হবেন। বান্দাকে ঠকিয়েছেন, বান্দার হক নষ্ট করেছেন, এই জন্য আপনি গুনাহগার হবেন। আপনি নাজায়েজ হারাম কাজ করেছেন, ওটার জন্য আলাদা গুনাহ, কিন্তু আপনার কোরবানিটা আদায় হয়ে যাবে। হ্যাঁ, কোরবানির পশু ক্রয় করতে গিয়ে আপনার এই পশুর টাকা যে পরিশোধ করেছেন ওটা হারাম থাকলে কোরবানি হবে না। মাসআলা আলাদাভাবে বুঝতে হবে। এটা গেল একটা। দ্বিতীয় কথা হলো, হাটে গরু নিয়ে যাচ্ছে, এখনো গেট দিয়ে হাটে প্রবেশ করে নাই, রাস্তাতেই আপনি ধরলেন, ভাই কয় টাকা? ছাগল হোক অথবা গরু হোক, যে আমার সামনে কালকে বিক্রি হয়েছে, এরকম রাস্তাতেই। এখন তো হাটে নিয়ে যাচ্ছে, বাহিরে রাস্তাতেই বিক্রি করে ফেললো, হাসিল তো আর ওই হাটওয়ালাকে দিল না, এতে নাজায়েজ হবে কিনা? মাসআলা হলো এটা নাজায়েজ হবে না। হাট
হাটে গরু ঢুকার পর সেখান থেকে আপনি কিনলে ওটা হাসিল দেওয়া আপনার দায়িত্ব, কর্তব্য। কারণ ওই মাঠের ইন্তেজাম সে কর্তৃপক্ষ, রাস্তার ইন্তেজাম, বাহিরের ইন্তেজাম তাদের নয়। উন্মুক্ত পৃথিবী সবার জন্য উন্মুক্ত, সেখান থেকে কেউ কিনলে ওটা নাজায়েজ হবে না। হাসিল পরিশোধ করাও জরুরি না। বাসা বাড়ি থেকে অনেকে কিনে নিয়ে আসে, গ্রামগঞ্জ থেকে কিনে নিয়ে আসে, ওখানেও তো হাসিল লাগে না। হাটের বাহিরের পুরো পৃথিবী সবার জন্য উন্মুক্ত। 3 নম্বর কথা মাসআলা, কালকে হাটে গিয়ে আমি দেখলাম গরু মাঝে মাঝে 2-1টা গরু পাগলা হয়ে যায়, দৌড়ায়, দৌড়ানি দেয়, অনেকে আহত করে। আমিও ভয়ে কয়েকবার দৌড় দিছি, আমার পাঞ্জাবি নষ্ট হয়ে গেছে কাদা কুদা লেগে। ওই সময় দেখলাম গরুকে থামানোর জন্য গরুওয়ালা যারা আছে, বিক্রেতা, এই গরুটাকে মাথায় লাঠি দিয়ে পিটাই করতেছে, মারতেছে। লাঠির আগা চোখা আছে কিংবা ফাটা আছে। তো আমি এক বেটাকে ধমকই লাগাইছি যে এইভাবে মাথায় কেন বাড়ি দিচ্ছেন, ওর গায়ে বাড়ি দেন যদি থামানো দরকার পড়ে, মাথায় বাড়ি দেওয়া যাবে না। কারণ এই লক্ষ টাকা দামের গরু, এটা 2 লক্ষ 1.5 লক্ষ টাকা দামের গরু, এটার চোখ যদি নষ্ট হয়ে যায়, একটা বাড়ি লেগে নষ্ট হয়ে গেল, কানা হয়ে গেল, এই গরুটা শেষ। এটার দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। আপনাদেরকে মাসআলা বলেছি, যদি চোখ কানা হয়, অন্ধ হয়, 1 চোখ হোক অথবা 2 চোখ হোক বা চোখের আংশিক হোক, যদি কানা হয়, অন্ধ হয়, ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হয় না। তো আরেকজনের পাগলা গরুকে থামাতে গিয়ে মাথায় বাড়ি দিলেন, লাগলো চোখে, চোখটা নষ্ট হয়ে গেল। এই বেচারা তো গরুটা এখন বিক্রি করতে পারবে না, ক্রেতারা কিনেও নেবে না। যদি দেখে চোখ দিয়ে রক্ত পড়তেছে, চোখ নষ্ট, এই গরু চলবে না, কোরবানি চলবে না, তো বিক্রেতার মাথায় হাত পড়বে। তা আমি এক বেটাকে ধমকই লাগাইছি কালকে, এইভাবে মাথায় বাড়ি দেওয়া যাবে না। চোখ নষ্ট হইলে কোরবানি আদায় হবে না, সমস্যা হবে, বিক্রেতারও সমস্যা হবে, ক্রেতা এটা কিনবে না। তারপর আর বাড়ি দেনে গায়ে বাড়ি দিয়েছে। তো যাই হোক, এই জায়গায় এসে আমাদের এই মাসআলা সতর্কতার সাথে বুঝতে হবে, পশু হাটের মধ্যে আছে, ক্রয় করার আগে ওই পশুতে কোনো ত্রুটি থাকলে সেটা ক্রয় করা যাবে না। দ্বিতীয় মাসআলা হলো, এই জায়গায় এসে আপনি পশুটা কিনে নিয়ে এসছেন, বাসায় কিনে নিয়ে এসছেন, আনার পরে কোরবানি দিতে যাবেন, এমন সময় ওই ধরতে গিয়ে, শোয়াইতে গিয়ে গরুর পাটা ভেঙে গেল অথবা 2টা পা ভেঙে গেল, দাঁড়াইতে পারে না, এটা এখন ত্রুটিযুক্ত হয়ে গেল, এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কি না? মাসআলা হলো, এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে, সম্পূর্ণ জায়েজ। কেন? উত্তর, এই পশুটা জবাই করার সময় শোয়াইতে গিয়ে পা ভেঙেছে অথবা চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে বা কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা শিং ভেঙে গেছে গোড়া থেকে, চোখ একটা নষ্ট হয়ে গেছে, রক্ত পড়তেছে, পা একটা দুটো ভেঙে গেছে, এটা জবাই করতে গিয়ে, পাসরাপাসরি করতে গিয়ে এই ক্ষতিটা হয়েছে, এই জন্য এটা কোরবানির সম্পূর্ণ বৈধ। কারণ কোরবানির আইনে ওয়াক্ত এই সমস্যাটা হয়েছে। যদি হাটের মধ্যে হয়, রাস্তা দিয়ে আনতে গিয়ে হয়, তখন ওটা করা যাবে না, ওটা দিয়ে কোরবানি করা যাবে না, অন্য আরেকটা দিয়ে করতে হবে। বুঝতে পেরেছি তো? হ্যাঁ, এগুলো হলো আল্লাহর নবীর বাতলানো পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি। এই পদ্ধতিগুলো বর্জন করলে আমার কোরবানি বিশুদ্ধ হবে না। এরপরের মাসআলা, পশু জবাই সংক্রান্ত মাসআলা। আপনি পশু জবাই করার জন্য পশুটাকে শুইয়েছেন, আপনার মনে রাখতে হবে ছুরি যেন ধারালো হয়। ভোতা ছুরি দিয়ে পশু জবাই করা মাকরুহে তাহরিমি, ছোট মাকরু না, বড় মাকরু, কারণ এতে পশু কষ্ট পায়। নির্দয় ভাবে পশুকে মেরে কুটে শোয়াইতে হবে এমন না, কৌশল করে শোয়ান, হাত পা বেঁধে কৌশল করে শোয়ান। একেবারে মেরে কুটে ওকে নির্দয় ভাবে নির্যাতন করে শোয়াবেন, এই অনুমতি নাই। কসাইরা ভালো জানে যে কিভাবে শোয়াইতে হয়, ওই পদ্ধতিতে শোয়ান। কারণ আল্লাহর নবী
সহিহ মুসলিমের হাদিস 1955 নম্বর হাদিসে বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ওয়া ইযা যাবাতুম ফাহসিনুয যাবহা। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ের উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, সর্বোন্নত উত্তম পদ্ধতি দিয়েছেন। ওয়া ইযা যাবাতুম ফাহসিনুয যাবহা, আর তোমরা যখন পশু জবাই করো সর্বোত্তম ভাবে জবাই করো এবং ইহসান করো পশুর উপর। দেখুন, পশুর উপর দয়া করার জন্যে, অনুগ্রহ করার জন্যে, জবে এর সময় অনুগ্রহ করার জন্যে আল্লাহর রাসূল আদেশ করেছেন। এই জায়গায় এসে আরো একটা মাসআলা, আমরা যেই ভুলটা করি, ঠিক আছে পশু কৌশল করে শোয়ালাম, জবাই করার জন্য ছুরি চালালাম, ছুরি চালাতে গিয়ে কসাই বলে হয়ে গেছে এবার আমি করি, সে ওই তার ছোট চাকু দিয়ে এইভাবে গুতা মারতে থাকে, এই হলকুমের মধ্যে গুতা মারে খাদ্যনালীতে, যাতে এখান থেকে রক্তক্ষরণ হয়ে পশুটা দ্রুত নিস্তেজ হয়। এটা পশুকে কষ্ট দেওয়ার নামান্তর, এটা নাজায়েজ এবং হারাম। আপনি ভালো করে জেনে নেন, পশু ঠান্ডা হওয়ার আগে, পরিপূর্ণ জবাই এর পর ঠান্ডা হওয়ার আগে চামড়া ছিল কিংবা চাকু দিয়ে গুতানো, এটা নাজায়েজ। পশু অনেক কষ্ট পায়, অনেক সময় পশু হার্ট ফেল করে, জবাই তখনও পরিপূর্ণ হয় নাই, এই সময় কসাই যদি মারে পশু হার্ট ফেল করে, কখনো স্ট্রোক করে, পশু মারা যায়, তাহলে এই পশুটা মৃত বলে গণ্য হয়। জবাই এর জন্যে গুরুত্বপূর্ণ শর্ত আছে, মাসআলা শুনে নেই। জবাই করার সময় 4টা রগ কাটা যাইতে হবে, এটা সুন্নত। 4টা রগ কাটতে হবে। একটা হলো খাদ্যনালী, যেটা মোটা দেখা যায়, আরেকটা শ্বাসনালী, খাদ্যনালীর সাথেই থাকে, আরেক দুইটা হলো শাহরগ, দুই পাশে থাকে শাহরগ। মোট এই 4টা রগ কাটতে হবে। তবে অধিকাংশ রগ যদি কেটে যায় কোরবানি আদায় হয়ে যাবে। খাদ্যনালী কাটলো, শ্বাসনালীও কাটলো, দুই পাশে 2টা রগের যে কোনো একটা কাটলেই এই পশুটা খাওয়া হালাল। 2টা কেটেছে, 2টা কাটে নাই, এটা খাওয়া যাবে না। এই জায়গায় এসে আপনি জবাই করতেছেন অথবা মসজিদের ইমাম সাহেব জবাই করতেছে, অর্ধেক জবাই হয়েছে, পরিপূর্ণ জবাই হয়নি, এই সময়ে কসাই করলো কি সরিয়ে দিয়ে এটা গুঁতো মারলো, তাহলে এটা কিন্তু জবাইয়ের কারণে, এই গুঁতো মারার পশু স্ট্রোক করে অথবা হার্ট ফেল করে মারা যায় এতে, কিংবা রক্তক্ষরণে, অধিক রক্তক্ষরণে মারা যায়। তার রগ একটা অথবা 2টা কাটছে, আরো 2টা বাকি, কাটলো না, এই রক্তক্ষরণে কিংবা এই গুতার কারণে পশুটা মারা যায়, মৃত্যুবরণ করে, এটা তো কোরবানি হবেই না, এটার গোশত খাওয়াটাও নাজায়েজ হয়ে যাবে। কত কঠিন মাসআলা! এই জন্য আমরা খুব সতর্ক থাকবো, দাঁড়িয়ে থাকবো জবাইয়ের সময়, ভালো করে দেখবো জবাইটা পূর্ণাঙ্গ হয়েছে কিনা, আগেই ট্রেনিং দেব, সাবধান তুই কিন্তু উল্টাপাল্টা গুতাগুতি করবি না, তো ওরে থামায় রাখবো আমরা। আচ্ছা, জবাই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরেকটি মাসআলা হলো, যিনি জবাই করতেছেন তিনি আল্লাহর নাম নিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। এই কথাটাই সূরা হজ আয়াত নম্বর 28-এ আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই বাহিমাতিল আনআম জন্তু আল্লাহর নাম নিয়ে জবাই করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বাক্যটুকুন বলে জবাই করা, এটা ফরজ, ওয়াজিব। কেউ ফরজ বলেন, কেউ ওয়াজিব বলেন, এটা সুন্নত না,
এটা ওয়াজিব এবং ফরজ। বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটুকু না বলে যদি আপনি জবাই করেন, পশুটা তো হালাল হবে না। তবে হ্যাঁ, এখানেও মাসআলা আছে। আপনার মনে মনে আছে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো, কিন্তু আপনি জবাই করে ফেলেছেন, বলতে পারলেন না, আপনার কোরবানি হালাল হয়ে যাবে। অথবা জবাই করতেছেন কিন্তু ভুলে গেছেন আপনি যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগবে, কথাটাই ভুলে গেছেন, তবুও জবাই আপনার হয়ে যাবে। শর্ত হলো আপনার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে, তাওহীদবাদী মুসলিম হওয়া লাগবে। আর যদি আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন না, ভুলও হইল না, মানে ভুলে গেছেন এইরকমও না, মনের মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার আছে এইরকমও না, আপনি বললেনই না বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলে আপনার এই পশুটাই হারাম হয়ে যাবে, কোরবানিও হবে না, পশুটাও হালাল হবে না। এই জায়গায় এসে যদি হিন্দু কসাই আপনি কাজে লাগান, অমুসলিম কসাই কাজে লাগান, জবাইয়ের দায়িত্ব তাকে দেন, তাহলে গোটা পশুটাই হারাম হয়ে যাবে। কারণ ওই বেটা তো আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না। ওই মুরগি আমরা কিনতে গেলে দোকানদাররা জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কিনা আপনি ভালো করে শুনবেন। প্রত্যেকবার আমি যখন কিনতে যাই, সতর্কতাবশত ও যখন জবাইয়ের জন্য ছুরি হাতে নেয়, তখন আমি নিজে উচ্চারণ করে বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা শুনে ও বলে। অন্যথায় আপনি দেখবেন ওরা তো অনেক মুরগি কাটে, দিনে 1000 গলা কাটতেছে, ওরা কয়েকবার বলবে, ওরা না বলেই পোষ মারে খালি একটার পর একটা। আপনি সাথে বলবেন জবাই করার সময় যেন বলে। এবং আমি আরো একটু খোঁজ নেই যে জবাই করতেছে ওই বেটা মুসলিম না অমুসলিম। দোকানে তো অমুসলিম কর্মচারীও থাকে যারা মুরগি ছিলে, সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে। তো গরু জবাইয়ের ক্ষেত্রেও আমাদের এই মাসআলাগুলো স্মরণে রাখতে হবে। এখানে আরো একটা মাসআলা হলো, যিনি জবাই করতেছেন তিনি তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, তাকে সহায়তার জন্য যারা গরু ধরতেছে, গলা ধরতেছে কেউ, ঠ্যাং ধরতেছে কেউ, পেটের উপর হুমড়ি খেয়ে পড়ে আছে কেউ, জবাই করার সময় যারা সহায়তা করতেছে প্রত্যেকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ওয়াজিব। এই জন্য আপনারা আওয়াজ করে বলবেন, সবাই বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবং ওটা আমরা দেখি যে জবাই করার সময় যারা ধরে চিল্লায় সবাই বলে, এবং এই বলাটার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। পশু জবাইয়ের সময়, কোরবানি দেওয়ার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, এই জন্য সবাই বলে। আমরা মাসআলাগুলো স্মরণ রাখবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তো সূরা হজের 28 নম্বর আয়াতের এই বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম নিয়ে জবাই করা আমরা শুনলাম। জবাইটা দিনে করবেন না রাতে করবেন? দিনের বেলা, মানে ঈদের নামাজ পড়ার আগে না পরে? পরে। ঈদের নামাজের আগে করা যাবে না, পরে করতে হবে। ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে ফেলে ওটা কোরবানি বলে গণ্য হবে না। তবে হ্যাঁ, একটা এলাকায় অনেকগুলো ঈদের জামাত হয়, 7টা, 7:30, 8টা, 8:30, 9টা, 10টা, 11টা। আপনি কোনটা ধরবেন? উত্তর হলো, এই এলাকার সর্বপ্রথম জামাত হয়ে গেলেই এই এলাকার যে কোনো জায়গায় কোরবানি বৈধ। হয়তো আপনি ঈদের নামাজ পড়েন নাই, পরের জামাত ধরবেন, না আপনি গরুটা কোরবানি দিয়ে দিলেন, ঈদের জামাত যেহেতু একটা হয়ে গেছে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। তবে এতে কিন্তু আপনার কাছে মনে হবে কি জানেন, আমি খাবার খাইতেছি লবণ ছাড়া, এমন মনে হবে, পানসা পানসা লাগবে। এই জন্য ঈদের নামাজ পড়ে সে কোরবানি দিলে আর পানসা লাগবে না, পরিপূর্ণই মনে হবে। ওই রাতের বেলাও কোরবানি দেওয়া যায়, অনুত্তম, কিন্তু সম্পূর্ণ বৈধ। আপনি দিনের বেলা ব্যস্ত, অনেক সময় পান নাই, রাতের বেলা কোরবানি দিলেন, সম্পূর্ণ যায়। 3 দিন কোরবানি দেওয়া যাবে, 10ই জিলহজ, 12ই জিলহজ। 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনার কোরবানি দেওয়া বৈধ, এরপরে আর বৈধ নয়। মাসআলা মনে রাখবেন ইনশাআল্লাহ। এই আয়াতের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা, আয়াত থেকেই মাসআলাগুলো আমি বলছি আপনাদেরকে, এবং প্রত্যেকটা মাসআলা ফিকহের কিতাবে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। এখন
গোশত বানাবেন, কষাই দিয়েই গোশত বানাই আমরা, কেউ কেউ নিজেরাই কেটে কুটে বানাই, ঠিক করি, কোনো সমস্যা নাই। কষাইরা ভালো পারে, এই জন্য হাড্ডি গুড্ডি গুঁড়া হাড্ডি থাকে না, এতটুকুনি পার্থক্য। নিজেরা গোশত কুটা কাটা করলে এটা আরো ভালো। নিজের কোরবানির গোশত নিজে হাতালাম, নিজে কাটলাম, আনন্দ, ইবাদতের মধ্যে আনন্দ সহ করলাম, এটা অনেক উত্তম। নিজের গায়ে কোরবানির রক্ত লাগালাম, খুব মজা, খুব আনন্দ। হ্যাঁ, এই কোরবানির গোশত প্রস্তুত হয়ে যাওয়ার পর এই কোরবানির গোশত সবগুলো আমি খেয়ে ফেলবো নাকি সবগুলো দিয়ে দেব, কি করব? গত সপ্তাহে আমাকে একজন আলেম বলতেছিল যে ওমকে ফতোয়া দিয়েছে কোরবানির গোশত ভাগ করা বেদাত, 3 ভাগ করা যাবে না, এটার কোনো দলিল নাই, 3 ভাগ করা বেদাত কোরবানির গোশত। তো আমি শুনে মাসালা তাকে বলে দিয়েছি, সে আলেম, সাধারণ একজন আলেম। আসলে কারা এই ধরনের মাসালা বলে আপনারা জানেন, কারা বিভ্রান্তগুলো ছড়ায় তাদের ব্যাপারে আমরা জানি। বিভ্রান্তমূলক এই ধরনের কথায় কান দেওয়া আমাদের কোনোই প্রয়োজন নাই। দেখুন আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, সূরা হজ আয়াত নম্বর 28, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা বলছেন কোরবানি করেছ, এখন গোশত কি করবা? ফাকুলু মিনহা, তুমি নিজে সেটা খাও। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, অভাবী দরিদ্রকে দাও, খাওয়াও। এই আয়াত থেকে বোঝা যায় কোরবানির গোশত 2টা ভাগ হবে। একটি ভাগ নিজে খাবো, গরিব মিসকিনকে খাওয়াবো, অন্যদেরকে খাওয়াবো। তাহলে কোরবানি 2টা ভাগ করা যায়, অর্ধেক অর্ধেক করে, অর্ধেক আমার, অর্ধেক মিসকিনের। এই আয়াত থেকে সূরা হজ এর 28 নম্বর আয়াত থেকে আমরা 2টা ভাগ পাই। দেখুন সূরা হজ এর 36 নম্বর আয়াত থেকে আমরা 3 ভাগ পাই। দেখুন আমি বলছি আপনাদেরকে, আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, আলাদা আলাদা, কানিআ একটা, ওয়াল মু'তার আলাদা। আর আগের আয়াতে একটা ছিল, এক ভাগে। ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও, ওয়া আত'ইমুল কানিআ, কানিআকে খাওয়াও, ওয়াল মু'তার, এবং মু'তারকে খাওয়াও। জিজ্ঞাসা, তাফসীরে ইবনে কাসির খুলে দেখলাম, কানি' ওই ব্যক্তিকে বলা হয় যারা আত্মমর্যাদার কারণে বাহিরে কারো কাছে হাত পাতে না, কিন্তু সমাজে সে আত্মমর্যাদাশীল। সে হয়তো আমাদের আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী, এই রকম ব্যক্তি, তাদেরকে খুঁজে খুঁজে কোরবানির গোশত পৌঁছে দেওয়া। হতে পারে সে কোরবানি দিয়েছে কিন্তু অল্প, ছোট, তার ফ্যামিলি বড়, দেওয়ার মতো নাই, তার আরো গোশত দরকার, তো আমি তাকে আরো পৌঁছে দিলাম। হতে পারে সে কোরবানি দেয়ই নাই, আমার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী, সমাজের এইরকম প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের আত্মমর্যাদা আছে, কারো কাছে চায় না, তাদেরকে দেওয়া। একটা ভাগ হলো এটা। ওয়াল মু'তার, যারা অভাবী, মানুষের কাছে চায়, ইচ্ছে করলেই চাইতে পারে, পাইতে পারে এবং পায়, এই রকম অভাবী দরিদ্র ব্যক্তি। তাহলে এটা আরেকটা হলো। এই আয়াত থেকে তাফসীরে ইবনে কাসির লেখে 3টা ভাগ পাওয়া যায়। একটা হলো নিজের জন্যে, আরেকটা সমাজের ওই সকল দরিদ্র ব্যক্তিদের জন্যে যারা আত্মমর্যাদা সম্পন্ন, প্রতিবেশী এবং আত্মীয়, এদের জন্য। আরেকটা হলো যে কোনো দরিদ্র, যারা যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গাতে গোশত পেতে পারে, এই রকম দরিদ্র অভাবীদেরকে দেওয়া। তাহলে এই আয়াত থেকে তাফসীর ইবনে কাসির খুললেই তো তারা পেয়ে যায় যে 3টা বন্টনের কথা খোদ তাফসীর ইবনে কাসিরে আছে। আর 2টা বন্টন তো সরাসরি স্পষ্ট আয়াতের মধ্যেই উল্লেখ আছে। আর আরেকটা 36 নম্বর আয়াত থেকে 3টা বন্টনের কথা পাওয়া যায়। এছাড়া সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায়। সরাসরি হাদিসের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামও নিজেরা খেতেন,
আত্মীয় স্বজন যারা আছে সমাজের তাদেরকে দিতেন এবং সাধারণ দরিদ্র জনগণকে গোশত দিতেন। দেখুন এবার সরাসরি হাদিস থেকে আমরা মাসালাটা দেখি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলু ওয়াদখিরু ওয়া তাসাদদাকু। সহিহ বুখারী হাদিস নম্বর 5569, সহিহ মুসলিম হাদিস নম্বর 1971। আল্লাহর নবী বলছেন, কোরবানির গোশত নিজেরা খাও, ওয়াদখিরু এবং জমা করে রাখো ভবিষ্যতের জন্য, মানে ভবিষ্যতেও খাবে। আর ওয়া তাসাদদাকু এবং সদকা করে দাও, দান করে দাও। কাকে দান করবে স্পষ্ট নাই, দরিদ্র অথবা আত্মীয় স্বজন যে কেউ হতে পারে, দান করে দাও। তাহলে এখানেও তিনটা বন্টনের কথা বলা হয়েছে এই হাদিসে। একটা নিজেরা নগদ নগদ খেয়ে ফেলো, আরেকটা গরিব মুসকিন অভাবী আত্মীয় স্বজন বাইরে দিয়ে দাও, তোমার নিজের পরিবারের জন্য বা অন্যকে দেওয়ার জন্য জমা করে রাখো, পরবর্তীতে দিবে অন্যকে অথবা নিজে খাবে। তাহলে এই হাদিস থেকে আমরা তিনটা ভাগ তো এখানেও পাই। কি করে আমরা বলি যে কোরবানির গোশত তিন ভাগ করা বেদাত? এটার কোনো দলিল নাই। এই ধরনের আসলে না, ইলমের গভীরে প্রবেশই করতে চায় না। ওই ধরনের বক্তব্যগুলো আমরা শুনবো না, বরং আমরা যুগে যুগে কোরআন হাদিসের যে মাসআলাগুলো পড়ে এসেছি সেটা আমরা অনুসরণ করব। তবে হ্যাঁ, এখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি তিন ভাগ করলাম না, একাই সব নিয়ে ফেললাম, খেয়ে ফেললাম, তাতে সমস্যা কি? আমি বলবো কোনো সমস্যা না। আপনি একাই সব খেয়ে ফেলেন পরিবারের লোকজন সহ, গোটা একটা গরু আপনার জন্য সম্পূর্ণ জায়েজ, কিন্তু অনুত্তম এটা। এত বড় একটা গরু অন্যকে না দিয়ে কি করে খাই? ইবাদতের স্বাদ পাওয়া যাবে না, মজা পাবেন না। এই জন্য হ্যাঁ, আপনি যদি আবার বলেন যে ঠিক আছে আমি দুই ভাগ করলাম, এক ভাগ দুই ভাগ করে, এক ভাগ আমার যে এক ভাগ আছে, বাকি অর্ধেক রে আমি দুই ভাগ করে আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, গরিব মিসকিনকে এক ভাগ, হ্যাঁ সম্পূর্ণ জায়েজ, কোনো সমস্যা নাই। এই জায়গায় এসে অনেক এলাকায় আবার সামাজিক ভাগ আছে, সমাজে একটা ভাগ দেওয়া লাগে, তিন ভাগের এক ভাগ। ওই সমাজের ভাগের ব্যাপারে মাসালা বহু আলোচনা আগেও করেছি। সামাজিক এই ভাগটা শর্ত সাপেক্ষে জায়েজ। সামাজিক এই যে ভাগটা আপনি সমাজে দিয়ে আসলেন, ওটা আবার রিটার্ন সমাজের প্রত্যেক মাথা পিছু সবার ঘরে আবার পৌঁছে যায়। যারা কোরবানি দিয়েছে তাদের ঘরেও পৌঁছে, যারা কোরবানি দেয় নাই তাদের ঘরেও পৌঁছে। তবে হ্যাঁ, যারা ভাড়াটিয়া এদের পৌঁছে না। এটা পৌঁছে সমাজের নির্দিষ্ট সদস্য যারা, মসজিদ ভিত্তিক সদস্য যারা হয়েছে, খাতায় নাম আছে সদস্যের সমাজের, ওদের ঘরে শুধু পৌঁছে। ওরা কোরবানি দেখ অথবা না দেখ, এটা একটা করা হয় পদ্ধতি। আমি এই ক্ষেত্রে মাসআলা বলি, সমাজের এই ভাগটা যখন রিটার্ন আবার আপনার কাছে আসলো, আপনি নিজের হাতে এটা বন্টন করে দিয়ে দেন সমাজের অন্য সদস্যদের কাছে যাদের কোরবানি দেয় নাই, অথবা ফকির মিসকিনকে বা আত্মীয় স্বজনকে বিলি করে দিয়ে দেন, বাস এতে উত্তম হবে আপনার জন্য। প্রিয় হাজিরিন, গোশত বন্টন সংক্রান্ত বললাম। এই ক্ষেত্রে আপনারা হয়তো প্রশ্ন করে বসবেন, আমার প্রতিবেশী হিন্দু আছে, আমি তাকে গোশত দিতে পারবো কি? তাকে গোশত খাওয়াতে পারবো কি? আপনি আগে হিন্দুকে জিজ্ঞেস করবেন, তুমি গোশত খাবে কি? ও বলবে আমি খাবো না, কারণ ওরা গরুকে মা বলে, গোশত খাবে কেমনি? হ্যাঁ, কোনো হিন্দু যদি বলে যে আল্লাহর দেয়া নিয়ামত আমি খাবো, সমস্যা কি? দাও, আপনি তাকে দেবেন, সে খাবে, খেতে পারবে, সম্পূর্ণ জায়েজ। হিন্দু আপনার কোরবানির গোশত যদি খায়, ওই হিন্দু, যেই হিন্দু আপনার কোরবানির পশুর ব্যাপারে কোনো প্রকারের ব্যতিক্রমী ধারণা পোষণ না, অসম্মান করে না আপনার কোরবানিকে, আপনার কোরবানির গোশতকে, ওই হিন্দুকে খাওয়ানো জায়েজ। কিন্তু যেই হিন্দু বলে আমাদের মাকে তোমরা জবাই করে খাইতেছ, এটা তোমরা ভালো কাম করলা না, পরে আপনি যখন তাকে আবার গোশত সাধলেন, সে নিল, খাইল, এইরকম হিন্দুকে দেওয়া যাবে না। একবার বলল আপনি হত্যা করেছেন তাদের মাকে, আর আপনাদের কোরবানি নিয়ে কথা বললো, আবার গোশতও খাইলো আপনি দেওয়ার পর, এইরকম হিন্দুকে দেওয়া যাবে না। আমার প্রতিবেশী যদি হিন্দু ভাই বোনরা থাকে, আপনি তাদেরকে জিজ্ঞেস করে, দেওয়ার আগে জিজ্ঞেস করে
কোরবানির গোশত দিবেন, এটা জায়েজ না জায়েজ না। কসাইকে গোশত দিতে পারবেন কিনা পারিশ্রমিক বাবদ পুরাতন মাসালা, আগে শুনেছি। পারিশ্রমিক বাবদ কসাইকে কোরবানির গোশত দেওয়া যাবে না। শুধু গোশত না, চামড়াও দেওয়া যাবে না। শুধু চামড়া না, হাড্ডি যে আছে হাড্ডিও দেওয়া যাবে না কোরবানির পশু। কোনো কিছুই পারিশ্রমিক ভাবে দেওয়া যাবে না, এমনি আপনি দিয়ে দিতে পারবেন। নাও চামড়াটা তোমাকে দিয়ে দিলাম হাদিয়া, নাও তোমাকে গোশত 5 কেজি হাদিয়া দিয়ে দিলাম, আর আলাদা করে পারিশ্রমিক দিলেন কসাইয়ের, সম্পূর্ণ জায়েজ। কিন্তু আপনি পারিশ্রমিক গোশত দিতে পারবেন না, চামড়া দিতে পারবেন না। দলিল কি? সরাসরি হাদিস রয়েছে এই ব্যাপারে। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقوم على بدنه وأن أتصدق بلحمها وجلودها وأجلتها وألا أعطي الجزار منها وألا أعطي الجزار منها। কসাইকে যেন গোশত থেকে কোনো কিছু পারিশ্রমিক ভাবে না দেই। ওয়া নাহনু নুআতিহি মিন ইনদিনা, তবে আমরা আমাদের নিজেদের গোশত, কোরবানির গোশতের অংশ থেকে কসাইকে এমনি হাদিয়া দিতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবীর হাদিস। হাদিস রয়েছে সহিহ বুখারী 1716 নম্বর হাদিস, সহিহ হাদিস। তাহলে এখান থেকে মাসআলা পরিষ্কার। প্যারে হাজিরিন, কোরবানির গোশত সংক্রান্ত মাসআলা সমাপ্ত করলাম। সংক্ষেপে কোরবানির চামড়া সংক্রান্ত মাসআলা একটু বলে নেই, এটা বলাই লাগে। আপনি কোরবানির চামড়া কি করবেন? নিজে খাবেন, না গরিব মিসকিনকে দেবেন, না মাদ্রাসায় দেবেন? কি করবেন? নিজে প্রক্রিয়াজাত করে জুতা বানাবেন, ব্যাগ বানাবেন, সব জায়েজ। শুধু বিক্রি করে ওইটা খাওয়া জায়েজ নাই, পারিশ্রমিক বাবদ কাউকে দেওয়া জায়েজ নাই। কোরবানির পশুর চামড়া নিয়ে অতীতে ফেসিবাদী আমলে তো কত কাহিনী হলো, কারণ কোরবানির এই পশুর চামড়া, সিংহভাগ চামড়া মাদ্রাসা যায়। এই মাদ্রাসাওয়ালারা বছরের লম্বা একটা সময় এটা ব্যয় নির্বাহ করে, দরিদ্র অসহায় ছাত্রদের লেখাপড়া, খোরাকির খরচ এখান থেকে নেয়। কোরবানির পশুর চামড়া আমার ছাত্র জামানাতেই আমি দেখেছি, বড় চামড়া 4000 টাকা, 3000, 4000, ছোট চামড়া 2000। আমি আমার ছাত্র জামানায় এই দেখেছি। কি বিস্ময়কর কথা! যদি 25 বছর আগে দাম এরকম হতে পারে, এত বছর পরে এসে সেই চামড়া 200-300 টাকা কেমনে হয়? ফেসিবাদী আমলে আমরা দেখেছি সিন্ডিকেটদারীদেরকে সুযোগ করে দিয়েছে, আর নিজস্ব দলীয় চামড়া ব্যবসায়ীদেরকে সুযোগ করে দিয়ে মাদ্রাসাগুলোকে ঠকানোর জন্য, দরিদ্রদেরকে ঠকানোর জন্য এই অসাধু সিন্ডিকেটধারী এবং তাদের সহায়তাকারী ফেসিবাদী এই শক্তি ওদেরকে সুযোগ দিয়েছে। অসংখ্য মানুষের হক নষ্ট করেছে তারা, চিরধিক্কার তাদেরকে। ফল পাবে তারা, এখনো পাচ্ছে। যাই হোক, বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, দরিদ্রের এই হক নিয়ে যেন কোনো সিন্ডিকেটধারীরা টানা হেঁচড়া করতে না পারে, কঠোর হন। এটা আপনাদের দায়িত্ব। কিছুদিন আগে অবশ্য একটা সংবাদ মিডিয়াতে দেখলাম, ঘোষণা করেছে সরকারের পক্ষ থেকে চামড়া 1000 না বুঝি 1200 টাকা নাকি 2000 টাকা, আমার ঠিক মনে নাই, নির্ধারণ করেছে। আর বড় চামড়া আরো বেশি দাম। আমি দেখলাম যে না, এটা ভালো, ইতিবাচক, মানে একবারে 150-200। আপনারা তো দেখেছেন গত কয়েক বছর যাবৎ ওই রাগ করে অনেকে বিক্রি না করে পশু চামড়া মাটির নিচে দাফন করে, কারণ এটা রিক্সা দিয়ে নিতে গেলেও তো 100 টাকা লাগে, এটার দাম 100 টাকাও কয় না। তো কে নিয়ে যাবে এটা রিক্সা দিয়ে? এজন্য মাটির নিচে রাগ করে দাফন করছে চামড়া। যাই হোক, যেই কথা বলছিলাম, তবুও তো এখন বর্তমান সরকার কিছুটা উঠিয়েছে। আমরা বলবো দাম আরো উঠান, কারণ একটা পশুর চামড়ার দাম এত কম না। আজ থেকে 20-25 বছর আগে যদি 3000-4000 টাকা হতে পারে, এখন এই পশুর চামড়া 8000 টাকা হতে পারে, এটা অসম্ভব কিছু না। একটা চামড়া প্রক্রিয়াজাত করে যে জুতা বানায়, কত টাকা বিক্রি হয় জুতা? একটা পশুর চামড়া দিয়ে আপনার 60-70 হাজার টাকা জুতা বিক্রি হয়। আর ওই পশুর চামড়াটা আপনি কাঁচা চামড়া 8000 টাকা, 7000 টাকা দিতে পারবেন না? খুব সহজ। এটা প্রক্রিয়াজাত করতে হয়তো আরো কিছু ধরলেন 15,000 টাকা খরচ হলো এটার পিছনে, কিন্তু এর থেকে তো আরো আপনি 50-60 হাজার টাকা লাভ করতে পারবেন।
এভাবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে চেষ্টা করব। এখন পশুর চামড়ার ব্যাপারে আল্লাহর নবীর একটি হাদিস আছে, মুসনাদে আহমদ 1616 নম্বর হাদিস। পেয়ারা নবী বলছেন, ফাকুলু ওয়া তাসাদদাকু ওয়াস্তামতিউ বিজুলুদিহা ওয়া লা তাবিউহা। ফাকুলু, কোরবানির পশুর চামড়া নিজেরা খাও। এই কথা তো আমরা আগে শুনতাম না, মানে আগে কল্পনাই করতে পারতাম না পশুর চামড়া আবার খায় কেমনি। অথচ 1400 বছর আগে আল্লাহ বলেছেন খাও। ভুড়ি যেভাবে আমরা খাই, পশুর চামড়াও এইভাবে প্রক্রিয়াজাত করে সিদ্ধ করে চমৎকারভাবে রান্না করে মজা করে খাওয়া যাবে, সম্পূর্ণ জায়েজ, নিজেরা খেতে পারবো। ওয়াতাসাদদাকু, অথবা দান করে দাও, সদকা করে গরিবকে দিয়ে দাও। ওয়াস্তামতিউ, কিংবা নিজেরা এটার দ্বারা উপকৃত হও। এটা শুকিয়ে জায়নামাজ বানাও, এটা শুকিয়ে ব্যাগ বানাও, জুতা বানাও, কিংবা পানির মশক বানাও, কলসি বানাও, সব জায়েজ। আগের যুগে করা হতো এগুলো। ওয়ালা তাবিউহা, তবে এটা বিক্রি করো না, কারণ বিক্রি করে ব্যবসা করে ওটার টাকা কেউ খাইলে সম্পূর্ণ নাজায়েজ, হারাম। যখন বিক্রি করে দেওয়া হবে, তাফসীরে ইবনে কাসির লেখে ওই টাকাটা পরিপূর্ণ সদকা করে দিতে হবে গরিবদেরকে। ওটা বড় লোককেও দেওয়া যাবে না, গরিবকে দিতে হবে। আর চামড়া যদি আমরা বড় লোককে হাদিয়া দিয়ে দেই জায়েজ আছে, কিন্তু গরিবকে সদকা করা এটা হলো উত্তম। চামড়ার ব্যাপারে মাসআলা আমাদের গেল। আরও কিছু মাসআলা আছে, সেগুলো আজকে আর আলোচনা করছি না। ইনশাআল্লাহ ঈদের জামাতে আরও অল্প কিছু মাসআলা আমরা আলোচনা করব। আজকে মোটামুটি আমরা গোশত সংক্রান্ত, চামড়া সংক্রান্ত, পারিশ্রমিক সংক্রান্ত, পশু জবাই সংক্রান্ত এবং বান্দার হক সংক্রান্ত কিছু আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত ক্বাবলা জুমা আদায়।